তোমার কিচ্ছু নেই। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নেহাজ ব্লগে তোমাদেরকে স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে স্টার্ট করছি। তো তোমার দাদা অনেকদিন দিয়েই বলছিল একটু লুচি করতে, আর কুমড়ো আলু ছোলা দিয়ে যে ছক্কা করে সেটা করতে বলছিল। তো সেটাই করছি আজকে। কুমড়ো আলু ছোলা দিয়ে ছক্কা লুচি এখানে করছিলাম। তো সব কিছু আগে বেলে টেলে রেখে দিচ্ছি, কারণ একা হাতে তো না, কেউ বেলে দেওয়ার নেই। আমার যে বেলে দেবে আমি ভাববো, তো একেবারে আমি সব করে কারে নিয়ে বসেছি। I confess the rhythm takes over. I hear the beat, it's in my chest, got me feeling so. তো এই যে আমার লুচি তরকারি সবই হয়ে গেছে। আমি আমার প্লেটটা এখানে সাজিয়ে নিয়েছি। আর লুচি কিন্তু সত্যি বলতে 4টের বেশি আমি খেতে পারি না। তো এই লুচি তরকারিটা খেয়ে নিয়ে একেবারে শুধু ভাত বসাতে চলে গিয়েছে। তো ভাতটা আগে বসিয়ে নিচ্ছি, তারপরে যা সব কাজ পরপর করতে থাকবে এগুলো। I confess the rhythm takes over, no room to rest, my heart's dancing, it's a love conquest. Oh, the melody. তো এই যে দেখো আমার ছোটো বুড়িটা, আমি মানে ঘরে কাজ করছিলাম সেই ফাঁকে বাইরে এসে জল ঘাঁটতে চলে এসেছে। মানে ফাঁকা পেলেই একবার হয়, তো ওই মাথায় জল পড়েছিল, ওটা মুছে দিচ্ছিলাম। তো এরকম বাইরে চলে এসেছে, জল ঘাঁটাঘাঁটি করছে। এইভাবেই দুষ্টুমি চালিয়ে যায় আর কি সারাদিন। ওই দেখো চলেও যাচ্ছে, ফের তার বর্দি সেদিকে রয়েছে। তো ওকেও ডাকছিলাম, বলছিলাম ঘরে চলে আয়। তোমার দাদাকেও জিজ্ঞেস করছিলাম কখন বাজারে যাবে। কিচ্ছু নেই, কিছু নেই, পড়ে যাবে, সরে এসো। এই যে দেখো তোমার দাদা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, এঁচোড় আর চিংড়ি। তো চিংড়িগুলো খুব বড় বড় সাইজেরই। আর এখানে আম কেটে রেখেছি আম ডাল করবো বলে, ডালও বসিয়ে দিয়েছি এখানে। তো আর চিংড়ি মাছগুলো বলেছিলাম যে এঁচোড় দিয়ে রান্নার জন্য একটু ছোটোই আনতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি এদিকে। এবার রান্নার সব জোগাড় করতে থাকি, রান্না বসিয়ে দেবো একেবারে। চিংড়িগুলোর সাইজগুলো দেখো তোমরা, পুরো ফ্রেশ। আজকে আমার রান্নার জোগাড়টা অনেকটাই দেরি হয়ে গেল হতে হতে। তো এই তো দেখালাম তোমাদেরকে যে এঁচোড় চিংড়ি রান্না করব। তো এঁচোড় চিংড়ি জোগাড়টা করছি, ওদিকে হোক। তো সকালে টিফিন খেয়েছিলাম, সেইগুলো এখনও পর্যন্ত মাজা হয়নি। বাসনগুলো আর ঝড়ে আমাদের এখানে একটা গাছ পড়ে গেছে, ঠিক আমার মানে কলেজ সাইডটাতেই। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ এই গাছটা। এই গাছটা না মানে ঠিক ওই সোজা সোজা ছিল, এই গাছটা ডাইরেক্ট এখানে এইভাবে পড়েছে আর কি এদিকে। আর এই যে বাসন পড়ে রয়েছে, বাসনগুলো মেজে নিই। এই যে একেবারে এঁচুড় ফেঁচুড় কাটতে বসে গেছি। আর তোমার দাদার উপর ভীষণ রাগ ধরছিল আজকে। এঁচুড়টা এনেছি, আমি বলছিলাম একটু কেটে আনতে, মানে দেখে নিয়ে আসতে পারতে। তো এঁচুড়টা ছোটো ভেবেছে, ছোটো ভেবে ভাবছে যে বোধহয় কচি হবে। এক তো বুড়ো হয়ে গেছে, তারপর আবার পেকে মতো গেছে। তো সেই জন্য মানে খুব রেগে গেছি আজকে। তো এঁচুড়গুলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এঁচুড় এইটা, হ্যাঁ এই এঁচুড়টাই, এটা হচ্ছে তোমার পুরো পেকে গেছে। এর দানাগুলো আমি বাইরে বার করে রেখে দিয়েছি। আর যেটা আর একটা ছোটো ছিল সেটা তাও একটু কাঁচা কাঁচা মতো ছিল, তো সেই জন্য সেইটা কেটে নিয়েছি। আবার তো কিছু না কিছু তো এখন করতেই হবে, তো সেই জন্য এঁচুড়টা পুরোপুরি ওয়েস্ট গেল আমার। তো এটা করেছিলাম। একটু দোকানে গিয়েছিলাম, এখনও স্নান হয়নি, যে সাবান আনতে গিয়েছিলাম, স্নান করবো। অবেলা হয়ে গেছে, আর কিছু খাবো না ভাবছি। বাদাম এনেছি 5 টাকা, খাচ্ছি। কি একেবারে স্নানটা করে ফ্রেশ হয়ে যাবো। তো চলো, আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি। তো আমি তো খাবো না দুপুরে। তো রান্না করবো বলেছিলাম, যে এঁচোড় চিংড়ি আলু করবো বলেছিলাম, আর ডাল করেছিলাম, করাতে হয়ে গেছে। তোমার দাদা তারপর আমার মেয়েরা খাওয়া তো হয়ে গিয়েছে। তো আমি খাবো না, তো তরকারি তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে এঁচোড় আলু চিংড়ি। আর আমাদের এই গরম পড়া থেকে না একটু টক ডালটা বেশি খাওয়া হচ্ছে, টক ডাল। আমি খাবো না এত বেলা, একটু রেস্ট নেবো, একটু শোবো।
নাহলে শরীর বুঝতেই তো পারছো, শরীরটা অসুস্থ লাগে খুব। তো রেস্ট নিয়ে উঠে ফের তোমাদের সঙ্গে দেখা করছি। হ্যালো ফ্রেন্ডস, তো বসে রয়েছি, শুয়েছিলাম, একটু ফোন দেখছিলাম। তো ঘুম তো আমার এত সহজে আসে না, মানে ঘুমের টাইমটা চলে যায়, তারপরে আর কি শুতে যাই, তো সেই জন্য ঘুম আসে না আর কি। তো একটু বসে আছি, গরমের এই পড়াশোনা সব দেখছিলাম, খাতাপত্র পড়া দেখছিলাম। তো ঘুম হচ্ছে এখন। এই টাইমটা আমাকে, মানে আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগছে, আমার এই পোর্শনটা, এই দিকটা মানে পুরোটা যন্ত্রণা করছে। কিন্তু আমি যে এখন একটু শোবো, ঘুমও আসছে না, অথচ যন্ত্রণাও করছে, কী করবো এরকম টাইমে বুঝতে পারছি। এরকম প্রায় টাইম হয় আমার। বসে আছি, সন্ধ্যাবেলা এখনও টিফিন কিছু করিনি, এই অবেলাতেই মানে বাদাম খেলাম, তোমাদের দেখলি। তারপরে সন্ধ্যাবেলার দিকে একটু খেয়েছিলাম মুড়ি তরকারি, আর কিছু খাইনি, আর খেতে ভালোও লাগছে না। তো এই সাইডটা আমার যন্ত্রণা করছে প্রচুর, দেখি কি করি। তো আপাতত একটু রেস্ট নিয়ে উঠে তোমার দাদার একটু ছাতু গুলে দিচ্ছে। তোমার দাদা রোজের এই ছাতুটা খায়, সকালে খায়, বিকেলে খায়, 2 টাইম খায়। তো 1.5 গ্লাস মতো মেপে আমি ওকে ছাতুটা গুলে দিচ্ছিলাম। তো সে ছাতু খেয়েও নিল। আর 2টো ভুট্টা তোমার দাদা এনেছিল, কোথা থেকে জানি না। তো ভুট্টা 2টো পুড়িয়ে এনেছিলাম, কচি কচি ছিল, খেতে খুব ভালোও লাগছিল। তোমার দাদা আমার ভুট্টা পুরানো দেখে বলছে যে তোমাকে একটা ভুট্টার দোকান খুলে দেবো। তোমার দাদার কথা শুনলেও মাঝে মাঝে হাসি পায়। যাই হোক, ভুট্টা পুড়িয়ে নিচ্ছিলাম। তোমার দাদা মানে 2টো এনেছিল, একটা বড় সাইজে, সেটা তোমার দাদার আমি হাফ করে খেয়েছি, আর এইটা আমার 2টো কুচকুর জন্য রেখে দিয়েছি। ভুট্টা পুড়িয়ে নিচ্ছিলাম এইভাবেই। তোমাদেরকে তো বলেছিলাম যে আমার এই সাইডটা যন্ত্রণা করছে, তো জানি না, হয়তো শরীর দুর্বলতার জন্যই হচ্ছিল। তো একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। তো বড়টাও মানে, আর এদের পড়াশোনার এতটাই মানে ভয় বন্ধুরা, বাচ্চারা বিশেষ করে ঠিক মানে সারা দুপুর জেগে থাকবে, সন্ধ্যেবেলার টাইমটা শোবে, শুয়ে সারা রাত আবার শোবে, মানে পড়ার টাইমটা কি ঘুমোবে। তো আমিও সেই ভাগে একটু শুয়ে পড়েছিলাম, যন্ত্রণা করছিল খুব কপালটা। তো শুয়ে উঠে দেখছি একটু বেটার আছে, একটু ঠিক আছে। উঠে ছোটো বুড়িটাও ঘুমোচ্ছিল, আর ছোটোটা তো একেবারেই ভাত খেতে চায় না। তো জোরজার করে একটু ভাত খাওয়াবো, দেখি খায় নাকি। ছোটোটার অবস্থা তোমরা দেখো। মামা ভাত খাবে? ভাত খাবে? হ্যাঁ, ভাত খাবে? ভাত দেখো দেখো দেখো, ওটা কে? দেখো কে ওটা, ওটা কে? ওটা কে? ওটা কে? দেখো, নেবি বই করো। এটা কি? বলতে যাবো তো, সবাই বলতে যাবে, হাম করে না, বকে দেবে না, সবাই বকবে, সবাই বকবে, হাম হাম। তো দেখতে পেলে বাচ্চাদের খাওয়ানোটা কতটা হেক্টিকের ব্যাপার, মনে একটা খাবে না আর। তো দেখি, তাও চেষ্টা করি খায় নাকি। তোমরা দেখলে খাওয়াচ্ছিলাম, একদমই খেতে চাইছে না। তো বেকার আর জোর করে লাভ নেই। তো ভিডিওটা এতটুকু, আর বেশি বড় করবো না, বাড়াবো না। এখন যতটুকু দেখানো ততটুকুই দেখাচ্ছি, যে আমি আমার কোনো কিছু হাইড করে যে তোমাদের দেখাবো এমন কিছু না। যা আমার লাইফস্টাইলে হবে, যা হবে, যা হচ্ছে, সেটাই তোমাদের দেখাবো, এতটুকুই। তো আজকে আর দেখানোর মতো আপাতত কিছু নেই, এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। আবার দেখা হবে কোনো পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।